পুলিশের কাছে 1 সপ্তাহ টাইম দিচ্ছি। ওই যে মূল হোতা ওকে খুঁজে বার করতে হবে। ও যে শ্মশানে গিয়ে লুকিয়ে থাকুক আর কবরস্থানে গিয়ে লুকিয়ে থাকুক, ওকে খুঁজে বার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আপনারা শুনলেন দর্শক, সবেদ্য নীলমণি আইএসএফের একটিমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখ থেকে তেনার প্রতিক্রিয়া আপনারা শুনলেন। এই ঘটনাটি ঘটেছে গতকাল দুর্গাপুরে। একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী তিনি গণধর্ষিতা হন, আর তার পরিপ্রেক্ষিতেই আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী এই প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের ঘটনাকে লঘু করতে চাইছেন, হালকা করতে চাইছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনা ঘটার পর তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা তার নিজে কানে শুনব, তারপরে আমি এই ব্যাখ্যায় আসব। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না। যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ, আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিই, নোবডি উইল বি স্পেয়ার্ড। সুতরাং আপনারা দুটো আলাদা করে করুন। আপনারা শুনলেন দর্শক, গতকাল দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী গণধর্ষণের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপনারা বিবৃতি শুনলেন। খুবই দুর্ভাগ্যের বিষয়, যারা ধর্ষণকারী তাদের বিরুদ্ধে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি শব্দটিও খরচ করেননি। আর আমাদের রাজ্যের যে সমস্ত পুলিশ প্রশাসন আছে তাদেরকে তো কিঞ্চিত দিলেন, আর যাদেরকে সতর্ক করলেন, যারা ধর্ষিতা হচ্ছে, মা, মেয়ে, বোন, এদের রাত্রে যাতে না বেরোয় তার জন্য সতর্ক করলেন। এটা আমাদের পক্ষে খুবই দুর্ভাগ্যের বিষয়। আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এই বিবৃতি দেবেন এটা আমরা আশা করতে পারি না। এতদিন নীরবতা পালন করছিলেন, যদিও এটা বাঙালিদের ঘটনা বলে, অন্য সম্প্রদায়ের ঘটনা বলে তিনি মুখ খুলেছেন, বিবৃতি দিয়েছেন। দুর্ভাগ্যের বিষয়, এটি যদি সাঁওতাল আদিবাসী মেয়ে এবং মাদের উপরে হতো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নীরবতা পালন করতেন। এই জন্যে বলবো, আপনারা কয়েকদিন আগের ঘটনা আপনারা জানেন, বীরভূম জেলার রামপুরহাট থানা এলাকায় 12মাসিয়া গ্রামের 7ম শ্রেণীর ছাত্রী, যার আমরা নাম দিয়েছি কুইডি মিরোর উপরে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে। তার মরদেহকে 4-5টা টুকরো করে বস্তায় পুড়ে কেনেলের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, যা ভারতবর্ষের ইতিহাসে এক বিরল ঘটনা। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এটা সাঁওতাল আদিবাসীদের কাছে খুবই দুর্ভাগ্য। আপনারা যারা হুদিস টিভি দেখছেন, হুদিস টিভির কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। সকলকেই নমস্কার।